I tell them to come my country to visit whole the chicken তো बोला मुझे এখনো হোস্টেল খুঁজে পাই নাই। মুরগির মাংস, আলুর ভর্তা আর গর্তের মধ্যে বসে আছে। থাইল্যান্ডের ফুকেট থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা থাইল্যান্ডের ফুকেট সিটিটা এক্সপ্লোর করব। চলেন দেখি। সুরাথানি স্টেশনে এসে নামলাম। এখন এখান থেকে ফুকেটের আর কি বাস নিতে হবে। তো বাস নিলে আমরা পৌঁছে যাব। আমরা বাসে উঠবো, এর জন্য বাসে কথা বলতেছি যে কোন বাসে গেলে ভালো হবে। এখান থেকে আমরা বাসে উঠবো, টিকিট কাটলাম। এখান থেকে সুরিথানি থেকে ফুকেটের বাসের টিকিট 300 বাত পার পারসন পড়ছে, 300 বাত পার পারসন। তো আমরা ট্রেনে করে আসছি, দুইজনের 512 বাত পড়ছিল সুরাথানি পর্যন্ত, ব্যাংকক টু সুরাথানি 512 বাত, এবং এখন পার পারসন 300 বাত সুরাথানি তো ফুকেট। এখানে বাসের জন্য দাঁড়াইছিলাম, তো দুইজন ফ্রেন্ডের সাথে পরিচয় হইলো, ফ্রেন্ডশিপ হয়ে গেল আর কি। কথা বলতে বলতে ওরা আমেরিকান, তো ওদেরকে বললাম যে বাংলাদেশে ঘোরার জন্য। তো সে হ্যালো। Hey, how's it going? I'm Braden. I'm Riley. Really, they are very good people. I tell them to come my country to visit all the places, the nice places. They tell me one day they will come to visit our country, right? I think so, yeah. That Tour is guide. Huh? Tour guide. Tour guide. Okay, okay. আমাদের বাস এসে বসছে। এই বাসে করে আমরা ফুকেট যাব। তো আমরা ফুকেটে যাওয়ার জন্য বাসে যাচ্ছিলাম। তো মাঝখানে একটা বিরতি দেওয়া হয়েছে একটা রেস্টুরেন্টে। তো এখানে নানা ধরনের খাবার পাওয়া যায়। তো সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে হালাল ফুড খোঁজা। একটা চিকেন স্যান্ডউইচ নিলাম, সাথে একটা পেঁপে কাটিং করা, আর তেমন কিছু পেলাম না খাবার নেওয়ার জন্য, বিকজ হালাল কিনা জানি না। यहाँ पे पॉक भी मिलता है, कुछ खरीद नहीं सकता फूड्स। मैंने एक रिक्स लिया, रिक्स लेके चिकन सैंडविच लिया। अच्छा, चिकन तो बोला मुझे कैसा लगा या ফুকেট পৌঁছে গেছি। কিছুক্ষণ পরে আমরা হোটেলে চেক ইন করবো, দেন যাবো বিচে। এখানে স্টেশন থেকে হোটেল পর্যন্ত দেখাচ্ছে 500 বাত ট্যাক্সি, বাংলাদেশি টাকায় 2000 টাকার মতো। এক্সপেন্সিভ আর কি এই জায়গায়। এখানে ড্রাইভারও মেয়ে, সে গাড়ি চালাচ্ছে। তো বেশিক্ষণ লাগবে না, সম্ভবত 20 মিনিটের মতন লাগবে হোটেলে পৌঁছাতে।
এখনও হোস্টেল খুঁজে পাই নাই, খুঁজতেছি। একটা পাইছি, এটা ভালো না, আর একটু অনলাইনে খুঁজতেছি, খুঁজে এখন আর একটা দেখতে যাচ্ছি। হোটেল থেকে বের হইলাম, এখন খাওয়া দাওয়ার জন্য যাব। বাংলা হোটেল খুঁজতেছি, বাংলা হোটেল পেলে খাইতে বসবো আর কি, অনেক ক্ষুধা লাগছে। পাইছো? ওই গেম দেখে নেওয়া আছে, দেখো মনে। কালকে আমরা যাব ফিফি আইল্যান্ড, সবই দেখাবো। তো আজকে দিনটা কি কি থাকছে সবই আপনাদেরকে দেখাবো। থ্যাংক ইউ। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে টুরিস্ট আসছে, তো এখন টোটালি টুরিস্ট সিজন চলতেছে। তো হোটেল পাওয়া খুবই টাফ হয়ে গেছে, তারপরে কোনো রকম ম্যানেজ করছি আমরা। এখন খাবার জন্য বাংলা হোটেল খুঁজতেছি, খাওয়া দাওয়া শেষ হলে বিচে যাব। সবাই সবার মতন চিল করতেছে এখানে। টাইগার রেস্টুরেন্ট। এখনো খুঁজে পাই নাই বাংলা হোটেল, আশা করি পেয়ে যাব। কোন দিকে? খুঁজে পাইছি, বাংলাদেশের ফ্ল্যাগের ছবি আছে, ঢাকাই স্পাইসি নামে হোটেল। বাট দেখা যাচ্ছে তো ফরেনাররাই। পাইছি ঢাকা স্পাইসি হোটেল। আই থিঙ্ক বাংলাদেশি খাবার পাওয়া যায়। ওকে, মাংস, আলুর ভর্তা আর ভাত। তো মুরগির ভাত পড়ছে আমাদের হচ্ছে 30 বাট, আলুর ভর্তা পড়ছে হচ্ছে 50 বাট, আর মুরগি মাংস পড়ছে হচ্ছে 190 বাট। ফুকেট একটু এক্সপেন্সিভ। খাওয়া দাওয়া শেষ, এখন পুরান ঢাকার মতন একটা গলি আছে, এই গলি ধরে আমরা যাব বিচে। চিপা গলি বললো যে ভয়ের কারণ নাই, এখানে খুবই সেফ। রাত্রেবেলা যদি 2টা-3টার দিকেও বেরোন আপনার কোনো সমস্যা নাই, এটা সেই দিক দিয়ে নাকি ঠিক আছে, তাই বেরোলাম এদিক দিয়ে। রুল ব্রেক করলাম। বাট আমার কাছে আমাদের কক্সবাজারই ভালো, কারণ ওইখানে বিচটা অনেক বড়, এখানে বিচটা খুবই ছোট, শুরু হওয়ার আগেই শেষ। আমরা পরে আসছি জুতা। আমরা তো হাঁটাহাঁটি করতেছি, বাট বেশিরভাগ ফরেনাররা ভিজতেছে আর কি।
দেখেন একটা বাচ্চা বালুতে ই কইরা গর্ত করে গর্তের মধ্যে বসে আছে, খেলতেছে। অনেক এখানে ফরেনার দিয়ে ভরা আর কি, মানে ইউরোপিয়ানরা এই বীজটা খুবই পছন্দ করে, বিকজ তারা সানবাত নিতে আসে এখানে। দেখেন অনেক টুরিস্ট। যত দূরে চোখ যাবে শুধু টুরিস্ট আর টুরিস্ট। বালুগুলো খুবই সাদা পরিষ্কার। ওয়েদারটাও ভালো। আমরা বিকালের দিকে ঘুরতে আসছি, দিনের বেলা অনেক গরম ছিল, এখন বিকালবেলা ওরকম গরম নেই, ওয়েদার ঠান্ডা আছে। তো মানুষ ঘুরে মজা পাইতেছে, অনেকে গোসল করতেছে, অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে। কেউ বোটে চড়তে চাইলে, কেউ প্যারাশুটে আকাশে উঠতে চাইলেও উঠতে পারবে। আমরা এমন কিছু নেই, জাস্ট আমরা বিচে হাইটে হেঁটে ঘুরতেছি, জাস্ট এটাই এনজয় করতেছি। বসে সূর্যাস্ত দেখছিলাম, খুব মনোরম পরিবেশ। তারপর বিচ থেকে বের হলাম, রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তো থাইল্যান্ডের ফুকেটে রাস্তার দুই ধারে অনেক শপ রেস্টুরেন্ট রয়েছে আর কি। তো পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তো রেস্টুরেন্ট ছাড়াও অনেক আপনার অ্যাক্টিভিটিস শপ রয়েছে, যেখানে আপনি গেম খেলতে পারবেন। তারপরে মানে নানান ধরনের অ্যাক্টিভিটিস শপ রয়েছে। তো পাশ দিয়ে আবার বিভিন্ন বোটের গাড়িগুলো যাচ্ছিল, মানুষ বসে বসে চিল করছিল, অনেকে হেঁটে হেঁটে আশপাশের মনোরম দৃশ্যগুলো এনজয় করছিল। হালাল ফুড খুঁজে পাওয়া বড় কষ্ট। তো আমরা এখানে আসছি চিকেন শর্মা খাওয়ার জন্য। অ্যাটলাস নামে একটা ফাস্টফুড শপ, এখানে আর কি চিকেন শর্মা খাওয়ার জন্য আসছি।
আজকের দিনের ঘোরাঘুরি আমাদের এখানেই শেষ। কালকে আমরা যাব ফিফি আইল্যান্ড সহ আরও কয়েকটা আইল্যান্ডে। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আমরা কি করে ফিফি আইল্যান্ড যাই, কোথায় কোথায় করি। তো আজকের মতো এখানেই বিদায়।